রাঙাবউ সংসারের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে কৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করে এলেন বনের ধারে। গয়না, সুখ, ঐশ্বর্য সব হারিয়ে সন্তান সন্ততির অলঙ্কার ভূষিতা সুন্দরী শিক্ষিতা রাঙাবউ নিজেকে বাঁধলেন মায়াবতীর উপাধারে। চরিত্রস্খলন হলো রাঙাবাবু। সমাজের বাবু কালচার ঘিরল তাই বনেদিয়ানায় ক্রূর ও স্বভাবের জমিদারিয়ানা শৃঙ্খলে। বড় ছেলে প্রদীপ প্রতিষ্ঠিত রিপ্রেজেন্টেটিভ হয়ে কাটাতে শুরু করলেন জীবন। বড় মেজ ছেলে ও মাসি এরাই সংসার চালানোর দায়িত্ব কাঁধে নিল। অশোক দত্ত রইলেন ধারক ও বাহক হয়ে এই মুখার্জি পরিবারের মধ্যে। বীজতন্ত্র পরিবর্তন হলো গণতন্ত্রের আধারে। আসলে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। ইতিমধ্যে বার্মা থেকে আগত এক বালক প্যান্ডেলের কাপড় পরে তার মার সাথে রাস্তায় দিদির মেয়েদের নিয়ে ঘুরতে থাকে। প্রদীপের মন ছিল দরাজ দিলদারের মতন। মার কষ্ট দেখে সে ভাবল নিয়ে যাই এদের, সাহায্য করবে মাকে। 18 নম্বর পীতাম্বর ভট্টাচার্য লেনের এক বস্তির ঘরে রাখার ব্যবস্থাও করে দেন তদানীন্তন নেতা অশোক দত্ত। পরিবারতন্ত্র বরাবরই পীড়াদায়ক। এই সুখকর জীবন উৎসর্গিত লীলাবতী অশোকের হয়েও হলো না, শুধু রাঙাবাবুর ভুল পদক্ষেপের জন্য। রেজিস্ট্রি করে তারা টেনে চললেন সংসারের ভার মুখার্জি পরিবারের বীজতন্ত্রের ধারাকে।